হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ সোমবার। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আমার হাজব্যান্ডের কাজ আছে আর আমার কাজ নেই। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে এইদিকে দেখি আমার হাজব্যান্ড ফিফা ওয়ার্ল্ড কাপের আজকে ফাইনাল ছিল, তো সেটাই দেখছিল। আর আজকে কে কে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যাই হোক, তারপরে কিন্তু আমার হাজব্যান্ড রেডি হয়ে কাজে বেরিয়ে গেছে। আমি সকালে টিফিন ওকে রেডি করে দিয়েছিলাম, ও সেটা খেয়ে কাজে বেরিয়ে গেছে। আর আজকে যা রোদ ছিল, মানে বলার বাইরে এতটা রোদ। এই রোদ গরমে সারাদিন ঘরে একা একা থাকতে হবে, এটা ভেবেই খুবই খারাপ লাগছিল। যেহেতু জাপানে বর্তমানে খুবই গরম পড়ছে, খুবই কষ্টও হচ্ছে মানুষের। যাই হোক, আমি ঘরে বসে কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না, আর ঘরে বসে না ভালো লাগছিল না। সপ্তাহের প্রথম দিকে কাজে না গেলে না ভালো লাগে না। আর এখন আমার পরে কাজ দিয়েছে, মানে তোমাদের বুধবার থেকে কাজ দিয়েছে, ওই জন্য খুব একটা ভালোও লাগছে না। সারাদিন ঘরের মধ্যে থাকতে হচ্ছে সপ্তাহের প্রথম দুদিন। যাই হোক, তারপরে কী বা করবো, ভাবলাম একটু ঘরটা অনেক দিন পরিষ্কারও করা হয় না, তো চলো ঘরের জিনিসগুলো একটু গুছিয়ে নিই। তো এদিকে আমার ফ্রিজ ছিল, তো ওইগুলো মোছামুছি করলাম। আরও কিছু জিনিস ছিল, তো সেইগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম। একটু দেখলাম ভালোই ধুলো পড়ে গেছে, সময়ের অভাবে এগুলো করাও হচ্ছে না। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, ভালোও লাগছে না, তো চলো এইগুলোই আগে গুছিয়ে নিই। তো ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে আমার জুতোটা খুবই নোংরা হয়ে গেছিলো। এটা আমি ইন্ডিয়ার থেকে আসার সময় এই জুতোটা পরে এসেছিলাম। আর জুতোটা আমি ওখান থেকে যেদিন পরে আসি সেই দিনই কিন্তু জুতোতে গাড়ির থেকে কালি লেগে গেছিলো। তো সেই কালিটা একদমই ওঠেনি, যদিও এখানে এসে একবার ধুয়েছিলাম, তো কালিটা ওঠেইনি। তারপরে আমি আবার আজকে ধুয়ে দিলাম। আর আগের দিন তো আমার কাজের জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। কাজের জুতোগুলো তুলে রাখলাম। আর আমার আগের যেই জুতোটা ছিল, মানে ইন্ডিয়া থেকে আসার সময় যে জুতোটা ধুয়ে দিলাম, তো ওটা কিন্তু আবার রোদ্রে রেখে দিয়েছি। তো ওটা তো প্রচণ্ড অবস্থা খারাপ, ওই জুতোটার পুরো কালি হয়ে গেছিলো। তো যাই হোক, আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি যতটা সম্ভব, মানে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, আমার জুতো পরিষ্কার করতে গিয়ে তো আমার প্রচণ্ড গরম লেগে গেছিলো। তারপরে কী বা করবো, এদিকে জুতোটা রোদে দিয়ে আমার যে শুকনো জুতো ছিল আগের দিন ধুয়ে দিয়েছিলাম, তো সেটা গুছিয়ে রেখে দিলাম। গুছিয়ে রেখে দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের জুতো রাখার র্যাকে আমার জুতো কম, আমার হাজব্যান্ডের জুতো বেশি। যেহেতু ও আমার থেকে অনেক আগে থেকেই জাপানে আছে, তাই ওর জুতোগুলো একটু বেশি আছে। আর আমার কয়েকটা জুতো, তাও তো আমি এখানে এসেছি এই বড় জোর 3 মাসের কাছাকাছি হতে গেল। তো এই 3 মাসে আমার 3 জোড়া জুতো হয়ে গেছে অলরেডি। তো সেই 3 জোড়া না, সরি 4 জোড়া জুতো আছে আমার। তো একটা 2 জোড়া তোমার কাজের জুতো, আর 2 জোড়া জুতো আমি ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ওইগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে গরম লেগে গেছিলো, একটু বসেছিলাম। বসে থাকার পরে দেখলাম যে না, বসে থাকলে হবে না, আমার হাজব্যান্ড আবার কাজ থেকে চলে আসবে, তাই ভাবলাম ওর জন্য একটু টক রান্না করি। জল টকটা করেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। তোমাদেরকে তো দেখালাম যে কেমন রোদ, আর এই গরমে জল টকটা ভালো লাগবে খেতে, আর ও খুব পছন্দ করে জল টক খেতে। তাই আগে তেঁতুলটা জলে ভিজিয়ে রাখলাম, তারপরে এদিকে কড়াই গরম করে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে ফোড়ন দেওয়ার পরে কিন্তু দিয়ে দিতে হবে জলটা। সর্ষেটা ভালো করে যখন ফুটে উঠবে, তখন কিন্তু ওই যেই তেঁতুল জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম জলে, তো সেটাই কিন্তু দিয়ে দিতে হবে। তো এই যে সর্ষেটা আমাদের মোটামুটি ফুটছে। আর এই সর্ষে যখন ফোটে না, তখন গায়ে ছিটে আসে। আমার তো 2-3 বার এরকম হয়েছে, মানে গায়ে ছিটে আসছে। আমি তো তখন রান্নাই বন্ধ করে দিয়েছিলাম। এখানে আসার পরে এখানে আসার পরে কী হয়েছিল, একবার রান্না করতে গেছে এরকম ছিটছে, আর আমি তো সেই গ্যাস বন্ধ করে আমি সরে এসেছিলাম। তারপর থেকে ভেবেছিলাম আর জলটা করবোই না। তো আজকে বড় কড়াইয়ে যে ঢাকনিটা থাকে, তো সেই ঢাকনিটাই মানে নিজের সাপোর্ট হিসাবে রেখে তারপরে জলটা দিয়ে দিয়েছি। তেলের ওপরে জল দিলে তো জল ছিটবেই, স্বাভাবিক। আর সর্ষেগুলো তো ছিটে ছিটে গায়ে আসে। তো এর আগে 2-3 বার এরকম হয়েছে আমার সঙ্গে। যাই হোক, তারপরে কিন্তু এই যে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এবার লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে জলটা। তো এটা গরমের সময় তোমরাও ট্রাই করে দেখতে পারো, খেতে বেশ ভালোই লাগে, আর গরম কেটে যাবে আশা করি। তো এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে কম বেশি সবাই খায়, যদিও আমি খাই না। আমি এমনি চুমুক দিয়ে খেতে পারি। আর তেঁতুল তো টক জিনিস, আমি এমনিই খেতে পারি, ভাতের সঙ্গে আমার খুব একটা ভালো লাগে না টক। যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর এইটা একটু
আমি লবণ চেক করে নিয়েছিলাম, নামানোর আগে লবণ চেক করে তারপরে নামিয়েছিলাম। এই যে ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম, তো ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই দেখো আমার কিন্তু জলটক রেডি হয়ে গেছে। তো যখন জলটক আমার হাজব্যান্ড খাচ্ছিল তখন আমাকে বলেছিল যে তেঁতুলটা একটু বেশি হয়ে গেছে, তবে লবণের পরিমাণ ঠিক আছে, এতটা তেঁতুল দেবে না। তো ঠিক আছে, নেক্সট বার যখন রান্না করব তখন চেষ্টা করব তেঁতুল কম দেওয়ার। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার জলটক রান্না করা হয়ে গেছে। তারপরে দেখলাম ভাতও অল্প আছে, তা ভাবলাম ভাতটা বসিয়ে নিই। তো এইদিকে কিন্তু রাইস কুকারটা বসিয়ে নিলাম, সরি মানে ভাত বসিয়ে নিলাম, রাইস কুকার বসালাম কি, ভাত বসিয়ে নিলাম। তো এদিকে সুইচ দিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু দেখাচ্ছিল 58 মিনিট সময় লাগবে ভাত হতে। এবার তার মধ্যে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর কি করব, তাই ভাবলাম তো চলো অল্প কিছু খাওয়ার খেয়ে নিই। এদিকে আগের দিনে নুডলসটা ছিল, হাফ খেয়েছিলাম আর হাফ ছিল, তো সেটাই রান্না করলাম, রান্না করে খেয়ে নিয়েছিলাম। তো রান্না করতে করতে এইদিকে আবার দেখি যে প্রচণ্ড রোদও উঠেছে, আর এদিকে এগুলো সব শুকিয়েও গেছে। তো এইগুলো কেচে দেওয়া হয়েছিল, তো সকালেই তো এগুলো নেড়ে দেওয়া হয়েছে, তাই ভাবলাম এগুলো তুলে রাখি, তাই এগুলো তুলে রাখছিলাম। তো এগুলো তুলে রেখে তারপরে কিন্তু নুডলসটা খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে এইদিকে আমি সব গুছিয়ে নিচ্ছিলাম, আমার হাজব্যান্ডের আসারও সময় হয়ে গেছে, তাই এদিকে সব গুছিয়ে নিচ্ছিলাম। স্যালাড আর মাংসটা বের করে রাখছিলাম, যেহেতু আগের দিন আমার হাজব্যান্ড মাংস রান্না করেছিল, হাঁসের মাংস, তো সেটাই বের করে রাখছিলাম যে ও আসার সঙ্গে সঙ্গে তাহলে সব রেডি হয়ে যাবে, ও আসলেই ভাত বেড়ে দেবো, তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে। যেহেতু এই রোদ গরমে বাড়ি আসবে, প্রচণ্ড গরম, তো যাই হোক ও কিন্তু বাড়ি চলে এসেছে, বাড়ি এসে ও কিন্তু বাথরুমে গেছে, আর এইদিকে আমি সব খাবার রেডি করে নিচ্ছিলাম। তো খাবার রেডি করার পরে ও খাওয়া দাওয়া করেছে, সঙ্গে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে এইদিকে বিছানার চাদর যেগুলো ছিল ওগুলো নেড়ে দিয়েছিলাম তোমাদেরকে, তখন দেখালাম যে এগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসেছি। তো তুলে নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করে এদিকে আমি বিছানা আবার সব গুছিয়ে নিচ্ছিলাম, বিছানার চাদর টাদর সব পেতে নিয়েছি। তো আমার বিছানাটা কেমন লাগছে আর বিছানার চাদরটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এইদিকে কিন্তু আমি স্নান করে নিয়েছি, স্নান করে রেডি হয়ে গেছি। তো স্নান করে ফ্রেশ হয়ে এদিকে আমার খিদে পেয়ে গেছিলো আবার, তাই ভাবলাম একটু খাবার খেয়ে নিই। তো ঘরে কেক ছিল, তো সেটাই খেলাম, দুটো ছিল, একটা খেলাম আর একটা রেখে দিলাম, আবার পরে খাওয়া যাবে। তো কেক খেয়ে নিলাম। তো কেক খাওয়ার পরে আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি পুরো গা ঘেমে গেছে, এত পরিমাণে গরম, আর ফ্যান কিন্তু ঘরে চলছেই। তারপরে দেখো বাইরে কি রোদ, আর এই যে আমি ঘুম থেকে সবে উঠলাম। তো চলো টাটা, ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই